তো হ্যালো গাইস, আজকে ব্লগ স্টার্ট করছি লাঞ্চ থেকে। আর আজকে লাঞ্চে চলে আসছে আমাদের খিচুড়ি, মাছের কালিয়া, চাটনি, আর একটা বেগুনি ভাজা, আর আলু সেদ্ধ, বেগুন ভাজা। হ্যালো গাইস, তো চলে আসছি আমাদের গ্রামের একটু উল্টো সাইডে। আমরা আছি একটা মাঠে। এই মাঠে তোমরা দেখতে পাচ্ছ দুটো ফুটবলের গোলকি লাগানো আছে। তো এখানে আমরা আগে খেলতাম, এখন এটা বর্তমানে এসিএল এর আন্ডারে চলে গেছে। তো এখন আর সেরকম কিছু নেই, পুরো বরবাদ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা, পুরো মাঠটা বরবাদ হয়ে গেছে। ওইদিকে দেখতে পাচ্ছ আরেকটা গোলকি রয়েছে, ওই দেখো। আর এটা সামনে রয়েছে। এখানে আমরা এলাম একটু ঘুরতে। এখানে এই দেখো সাইডে ইসিএল এর কাজ চলছে, এখানে ওসিপি হচ্ছে। তো সব মাঠটা, গোটা জমিটা বরবাদ হয়ে গেছে এখন। আর এইদিকে পুরো কুড়ে কুড়ে পাহাড় করে দিয়েছে। আর এদিকে মেঘটা, হ্যাঁ মেঘটা দারুণ হয়েছে, এদিকে দারুণ লাগছে মেঘটাকে দেখতে। তো ওখানে খোদাইয়ের কাজ চলছে গাইস, আর মাটিগুলো ফেলছে এইদিকে, পুরো পাহাড় হয়ে গেছে এই জায়গাটা। আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। আর আদিকে নিয়ে এলাম একটু চিল করতে, মাঠে ঘুরতে। চাবিটা, রিমোটটা নিয়ে বলছি এটা কি বটে, এটা কি বটে। আরে যাই বটে, কি করবি তুই এনে? হ্যাঁ রিমোট। কে জানে কি করে, শিখিয়ে দিলেও মুশকিল, সবসময় করবে। হ্যাঁ ওটা গাড়ির চাবি তো। আচ্ছা তুই তুই এখনই কি বলছিলিস সেটা বল। কি জয় শ্রী কি বলছিলিস? জয় শ্রীরাম। কে শিখে শেখালো তোকে এটা? আর নিজে কি করে জানলি তুই? কেউ তো তোকে বলেছে? হ্যাঁ এই মাঠটার কি অবস্থা। এখানেই আমাদের ক্রিকেটেরও পিচ ছিল জাস্ট কিছুটা আগে। এই যে চটিগুলো রাখা আছে, এখানে আমাদের ক্রিকেটের পিচ ছিল। আর ওইটা হচ্ছে আমাদের বসার জায়গা ছিল, যখন খুব রোদ লাগতো এই গাছতলে আমরা বসে থাকতাম। খুব বেশি আগে ক্রিকেট খেলেছি, ভোর ভোর চলে আসতাম ক্রিকেট খেলতে। তো গাইস, এই আমি আদির সঙ্গে মাঠে একটু চিল করি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখতে থাকো। তো দেখতে থাকো আদি কেমন করছে। আদি স্টার্ট। কি করছিস? টেঙ্গে টেঙ্গে টেঙ্গে। আর ইয়ে মুয়ে 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 কর, ভালো করে কর মুয়ে মুয়ে। খেপা কোথাকার। তো গাইস, আদি আজকে শিব মন্দিরে নমো করতে এসছে। এই আমাদের চাঁদার শিব মন্দির। এদিকে এদিকে এইদিকে। এখানে শিবরাত্রি পুজো খুব ভালোভাবে হয়, ধুমধাম করে হয়। আদি এমন করতো, করতো। হ্যাঁ গুড বয়। আদি নিয়ে চলে এসছে দুটো আম। কি করবি আমগুলো আদি? এই এই কি করবি আমগুলো? দেখি দেখি। মা পচা, এটা পচা। তুই খা, তুই খা। কত সুন্দর এটা আম, পচা। দেখ দেখ, হ্যাঁ দেখ।
পোচা বানাইছে এটা দাদা পোচা মানে এক একে দুধে মা মনে আমটা দাদা বলছে মা মনে ও মা মনে ও দেখো বলছে যে এটা পোচা আমটা এ থেপা থেপা এ থেপা এ থেপা এ থেপা এ থেপা এ থেপা Mama phun đến ngạt mẹ đâu phun đến nạp nó phun đến nạp mẹ đâu কি হলো কি করছিস তুই ইচ্ছা করে খাইছি ইচ্ছা করে খাইছি ইচ্ছা করে কি হলো রে নাম কি দিছে খেলা দিতা Vai, padre. Nada. Nada betul. এই দুধ চা খা দুধ চা খা ওইটা দেখি আমি একবার দেখি আদি দেখি একবার দেখতে দে আমাকে দেখি এই দেখো কে এনে দিয়েছে এটা এটা আমার মামনি মামনি দিয়েছে দেখি আমি দেখি নিষেধ ওরে দিতে দুধ পুতুম
মতন আছে আর তুমি নিচে একটা বড় বড় আসবে এই দুধ খেলে পড়ে যাবে আমি খেলে দিব যাবি পর এই ঘর খেয়ে নে জলদি খা খেলে না আমি नहीं পালাবো তো জলদি খা লে খেয়ে লে যা খেলে ধর আমি খাওয়া দিন না পুরো একবারে ফিনিশ করে দাও একবারে ফিনিশ তলে কি পড়ে আছে হরলিক্সটা হ্যালো গাইস, তো চলে এলাম আমার বাড়িতে আর এখন বিছানায় শুয়ে দিয়েছি, মানে বুঝতেই পারছো এবারে ঘুমাবো। তো আজকের দিনটা ভালোই আমার কাটলো আদির সঙ্গে ফান করে, মজা করে, মাস্তি করে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, বুঝতেই পারছো বিছানায় শুয়ে দিয়েছি। আর এখন আমি দেখছি অভিষেক মালহান অ্যান্ড ঈশা মালভিয়া, তাদের ইন্টারভিউ চলছে। অ্যাকচুয়ালি অভিষেক মালহানের আমি বড় 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 বিগ ফ্যান। তো অভিষেক মালহানের একটা যে গান বেরিয়েছে জোর কি বারসাত, সেটার জন্যই সিদ্ধার্থ কাননের শোতে এসছে এবং তারা ইন্টারভিউ দিচ্ছে, সেটাই এখন দেখছি। তো গাইজ চলো আমি ইন্টারভিউ দেখি আর তোমরাও দেখো আমার ব্লগ। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ব্লগ তো দেখো বাট সাবস্ক্রাইব করো না ইয়ার, সাপোর্ট করো। চলো, গুড নাইট।